আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর এই যে দাগ এখনো এই তার গোপন অঙ্গে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। প্রিয় দর্শক, বেঁচে ফেরার সম্ভাবনা নেই ভিপি নূরের। তাকে রিমান্ডে নিয়ে এমন ভাবে টর্চার করা হয়েছে যে কোনো সময় দুনিয়া ত্যাগ করতে পারে এই ভিপি নূর। গাইস, এই ভিপি নূরের সাথে রিমান্ডে কি হয়েছে বিস্তারিত বলেছেন তিনি। এবং বন্ধুরা, এই ভিপি নূর কি আগামীতে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি তার রিমান্ডের দিন আরো বাড়বে, এই বিষয়ে তার উকিল কি বলেছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাবো। এবং সর্বশেষ আপনাদের মাঝে জানাবো ভিপি নূরের বউয়ের আকুতি মিনতি। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই জেনে নিব এই ভিপি নূরকে রিমান্ডে নিয়ে কিভাবে তাকে টর্চার করা হয়েছে, কিভাবে তাকে সাজা দেওয়া হচ্ছে। ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলিকা চায়, মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে। রিমান্ডে নিলে ব্যাপক চর্চা, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয়। এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ডা পিটাইতেছে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলিকা চায়, মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে। তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেয় সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। হ্যাঁ, আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। তো প্রিয় দর্শক, শুধু তাই নয়, তার পুরুষাঙ্গেও কারেন্টের শক দেওয়া হয়েছে। যে কোনো সময় তার ডেথ নিউজ হয়তো আমরা শুনবো। প্রিয় দর্শক, এই ভিপি নূরের উকিল কি বলছে, কবে কি ছাড়া পাচ্ছে এবং কতদিনের আরো রিমান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে তারা কি বলে চলুন দেখে নেওয়া যাক। জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। এবং আমরা আদালতে 3টে পিটিশন দিয়েছি। একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন, জামিনের পিটিশন দিয়েছি এবং তার সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি। আমরা যদি এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু তিনি 5 দিনের রিমান্ডে অলরেডি গণবিধানের একটা মামলায় 5 দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে। এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম আছে এই মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ভর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন। এমন অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পর আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না। আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত নূর কোনো চোর বাটপার কোনো দাগি আসামি নয়, তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভিপি, ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম। এগুলো আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, শোনার পরে আমাদের সিনিয়র লাইনের যেটা বললেন যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব এই ভিপি নূরের ওয়াইফ কিভাবে আকুতি মিনতি করছে এই ভিপি নূরকে ছাড়িয়ে আনার জন্য। আমি খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন নুরও তাই। তো আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আছে। আর আমার কোনো কিছুই বলার নেই, শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর 5টা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক খাবার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। তো প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে হচ্ছে ভিপি নূর ছাত্র দলের পক্ষ হয়ে কোন নেতার কাছ থেকে নাকি 4 লক্ষ টাকা নিয়েছে, এটা বলেছে ডিবি প্রধান হারুন। যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাকে রীতিমতো রিমান্ড দেওয়া হচ্ছে, কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা ভিপি নূরের বক্তব্য। প্রিয় দর্শক, আপনার কি মতামত এই ভিপি নূর সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বর্তমান সরকার সম্পর্কে আপনার কি মতামত সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।